আজকের প্রশ্ন হচ্ছে শ্রীমদ্ভাগবতে রাধা রানীর নাম নেই কেন? তার উত্তরে কি বলছেন? শ্রী পরীক্ষিত মহারাজ দেহত্যাগ অবধি তাকে শ্রীল সুখদেব গোস্বামী অনগলভাবে 7 দিন ধরে মধুর ভাগবত অমৃত দানের সংকল্প করেছিলেন। ভক্ত চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী মুখে যদি অতি উচ্চ গুহ সেই আহ, রাধা তথ্য প্রকাশিত হতো, তবে তিনি আর শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করতে সম্পূর্ণ আহ, বিকল হতেন। কারণ রাধার নাম ও রাধার ভাবের কথা তার মধ্যে সাত্ত্বিক বিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তিনি হ্যাঁ সময়তে সেই রাধা তথ্য কথা এড়িয়ে গেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে দ্রৌপদ রাজার কন্যা দ্রৌপদীর পঞ্চম স্বামী হওয়া যা তাৎপর্যও কি? পঞ্চস্বামীর প্রতি দ্রৌপদীর ভাবনার স্বরূপই বা কেমন ছিল? তার উত্তরে কি বলছেন? যে মহাসতী দ্রৌপদী এক অসাধারণ কন্যা। তিনি রাজা দ্রৌপদের অনুষ্ঠিত যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হয়ে দ্রৌপদ রাজার কন্যা রূপে পরিচিতা হয়েছিলেন। তিনি ছিলেন মহিষীগণের আশীর্বাদ ধন্য। শ্রী বর্মার ইচ্ছা এবং শ্রী শিবের বরে তিনি সৎ আচরণশীল ও ধর্মনিষ্ঠাপরায়ণ পঞ্চম স্বামী লাভ করেছিলেন। তিনি অসাধারণ জ্ঞান সমর্পণ এবং পতিদের প্রতি সমভাবপূর্ণ ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন পরম ভক্ত। শ্রীমদ্ভগবতে আরও দেখা যায় রাজা প্রাচীন ভবিষ্যতের দশজন পুত্র যারা প্রচেতা নামে পরিচিত, তারা সমুদ্রের তলদেশে 10,000 বৎসর ধরে ভগবানের জন্য কঠোর তপস্যা করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু তাদেরকে সকলকে নির্দেশ দিয়েছিলেন শ্রী কুণ্ডমুনির মারিষ্যা নামে অত্যন্ত গুণবতী কমলা নয়না অপূর্ব সুন্দরী কন্যাটিকে বিবাহ করতে ভগবান সেই রাজপুত্রদের নির্দেশ দিয়েছিলেন। তোমরা সকল সমশীল ও আমার অত্যন্ত অনুগত ভক্ত, আর সেই কন্যাটি তোমাদের সকলের প্রতি চিত্ত সমর্পণ করার ফলে ধর্মে ও চরিত্রে তোমাদের অনুরূপ। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি বেদান্তে স্বামী প্রভুপাদ বলেছেন, বৈদিক নিয়ম অনুসারে একজন পুরুষ যদি বহু স্ত্রী বিবাহ করতে পারে, কিন্তু স্ত্রী একাধিক পতি থাকতে পারে না। কিন্তু কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে স্ত্রীকে একাধিক পতি গ্রহণ করতে দেখা গেছে। দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে বিবাহ করেছিলেন। কোনো কোনো বিশেষ কন্যাকে সেরূপ অনুমতি দেওয়া হয়েছে যদি তিনি সমস্ত পতিদের সমভাবে সেবা করতে পারেন। সাধারণ স্ত্রীর পক্ষে তা সম্ভব নয়। যারা বিশেষভাবে গুণাতীত তাদেরই কেবল একাধিক পতি বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে। ভগবানের আশীর্বাদ এই নির্দেশ সবই সম্ভব। এই কলিযুগে এই প্রকারে সমদর্শী কন্যা বিরল। তাই শাস্ত্রে মতে কৌল পঞ্চ বিপর্যয় এই যুগে দেবরকে বিবাহ করা নিষিদ্ধ। ভক্তি বেদান্তের তাৎপর্যে পঞ্চতত্ত্ব রূপে